ভক্তির চূড়ান্ত রূপ, যেখানে ঈশ্বর নিজেই ভক্তের সন্তানে পরিণত হন। মাখন চুরি লীলা ও যশোদা দামোদর লীলা। ব্রজভূমিতে তখন সূর্য উঠতে না উঠতেই নন্দালয়ের আঙিনায় ছড়িয়ে পড়ে এক অদ্ভুত মাধুর্য। সে মাধুর্য কোনো ফুলের নয়, সে মাধুর্য কোনো সুগন্ধিরও নয়, সে মাধুর্য হলো নন্দের নন্দন শ্রীকৃষ্ণের চরণধূলি, যার নাভিতে ব্রহ্মাণ্ড, যার নিঃশ্বাসে কোটি কোটি জগতের সৃষ্টি ও লয়। সেই পরম ব্রহ্ম আজ মায়ের কোল ছেড়ে হামাগুড়ি দিয়ে মাখনের খোঁজে বেরিয়েছেন। এটাই ব্রজলীলা, এটাই ভক্তির সর্বোচ্চ রহস্য। ব্রজে তখন প্রতিটি ঘরে মাখন বানানো হয়। গোপীরা দুধ মন্থন করেন হরি হরি ধ্বনিতে, নাম স্মরণের তালে তালে। সেই নাম স্মরণে গলিত হয়ে ওঠে মাখন, আর সেই মাখনের ঘ্রাণেই চঞ্চল হয়ে ওঠে গোপালের হৃদয়। ছোট্ট শ্রীকৃষ্ণ কানে ঝুমকো দুলছে, কপালে কুঞ্চিত কেশ, চোখে দুষ্টুমির ঝিলিক, কখনো হামাগুড়িয়ে কখনো টলমল পায়ে হেঁটে গোপীদের ঘরের দিকে এগিয়ে যান। যে ঘরে মাখন আছে সেই ঘরেই তার আকর্ষণ। তো এ কি চুরি? না না, এই যে ভক্তের প্রেমের পরীক্ষা। হাঁড়ি ভাঙে, মাখন পড়ে যায় মাটিতে, বানরদের ডাকেন, এসো সবাই মিলে খাও। আজ নিজে মুখেও সামান্য ছুঁয়ে দেখেন ভক্তির স্বাদ আছে কিনা। যে মাখনে ভক্তির গন্ধ নেই, সে মাখন কৃষ্ণের মুখে ওঠে না, কারণ তিনি ভক্ত বৎসল, ভোগ বৎসল নন।